বুঝছো দয়া, এখানে এতগুলা সাইকেল কোনো মানে পর্যটক ঘুরতে আসছে, এখানে নিখোঁজ হয়ে গেছে। আমাদের সেই বিষয়টা এখানে তদন্ত করতে হবে। চলো যাই স্যার। দয়া, অভিজিৎ, হ্যাঁ জি স্যার। তাহলে এই আমরা এটা শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমাদের এই কেসটা আমরা মানে যতদূর পারি আমরা সলভ করার চেষ্টা করি। স্যার, এই পর্যটকরা কোথায় ঘুরতে যেতে পারে আপনার অনুমান? আমাদের যা তাদের পায়ের যদি চিহ্ন বা যে কোনো একটা আমরা খুঁজতে হবে, এখানে ক্লু খুঁজতে হবে। হ্যাঁ, এখানে তো অনেকগুলো পায়ের চিহ্ন আছে। সেরকম তোমরা আমরা মানে কোন দিকে মানে যাওয়াদের আমাদের দিকও নির্ণয় করতে হবে, কোন দিকে যাইতে পারে আমাদের মানে লোকালয় এলাকা চিহ্নিত করতে হবে আগে। আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই জানি না। হ্যাঁ, সেটা বিষয়ে আমরা দেখি কোন দিকে মানে আমরা। আচ্ছা চলেন চলেন স্যার। শোনো দয়া, তুমি উত্তর দিকে দেখো, ওইদিকে কিছু খুঁজে পাচ্ছ কিনা। আর আচ্ছা আমি অভিজিৎ তুমি এদিকে যাও, আমি আছে, পশ্চিম দিকে দেখতেছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, এই দয়া, মনে হয় ওইদিকে কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো তো ওইদিকে, ঠিক আছে স্যার। দেখো। স্যার, হ্যাঁ, দেখো তো ওইদিকে কিছু আছে নাকি, দেখো, খুঁজে দেখো। আছে। স্যার, এই মূর্তি ভাসানোর সময় মনে হয় এটাকে ফেলে চলে এসেছে। দেখো তো কেউ হাত দিবা না, মাস্ক টাস্ক তো কিছু আনছো? না 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 স্যার, আমাদের এটাকে তাহলে ফোন দেওয়া লাগবে। আর তাহলে আমি ডক্টর শাহরুখকে ফোন দিয়ে এখানে ফোন নিয়ে আসি। দিয়ে এটা দেখো, ডাকো। এটা তো গন্ধ উঠে গেছে রে। হ্যাঁ শাহরুখ স্যার, কোথায়? হ্যাঁ এখানে মানে চলে আসেন, লাশ পড়ে আছে অনেকদিন কার মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসেন। ফোন দিল আবার লাস্ট মানিহারি। হ্যাঁ বলেন স্যার। আবার ফোন দেখো তো, এটাকে পরীক্ষা করে আমাদের এই লাস্টের এই মানে কিরকম অবস্থায় আছে। দেখো তো। আচ্ছা দেখছি, এটাতে তো খুব দুর্গন্ধ বাইর হচ্ছে। মাছ আনেন নাকি? আমি আনছি আমরা আমার রুমটা। আমিও তো আবার মাছ মানে তারা ঘুরাতে মাছ আনা গেল না আবার। তো এর আশেপাশে খুঁজে দেখেন দেখি আরো কোনো সূত্র পাওয়া যায় নাকি। আমি তাই এই বডিটাকে একটু জাস্টিফাই করছি। একটু দয়া, উল্টাও দেখি দয়া। ওইদিকে একটু দেখো তো লাস্টে উল্টাও আশেপাশে দেখি। আরো কিছু ক্লু পাওয়া যাচ্ছে নাকি খুঁজে। ওর পকেট গুলো ছাপ করবেন নাকি স্যার? দেখো দেখো কিছু আছে নাকি। ওইটাই তো মানে ওনার যদি কোনো ঠিকানা থাকে আর কি। ফটো ফটো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। না না, তাহলে কোন তো এখানে আবার একটা চিহ্ন আছে এখানে, দেখেন দেখি। এটা কোনো বিষের প্রভাবে মনে হয় ইয়ে হয়েছে আর কি। দেখো, লাইট অন করছি। দেখো দেখান দেখি। কোনো কোনো তো সুইচ মনে হয় হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, সুইচ ওরকমই ফোটা মনে- করছে, সুইচ দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটাই। এটাকে আমি বিউরোতে নিয়ে গেলাম। কি সালুকে তুমি অ্যাম্বুলেন্স আনো না এদিকে? অ্যাম্বুলেন্স আনি নাই স্যার, কারণ বালু রাস্তা, ও, এদিকে অ্যাম্বুলেন্স নাই, আসার ব্যবস্থা রাস্তাকে নেই। এই জন্য ধারে করে নিয়ে যাই। আচ্ছা, ওটা তাহলে নিয়ে যাও। নিয়ে গেলাম। হ্যাঁ দয়া, কিছু খুঁজে পাইছো ওইদিকে? না স্যার পাইনি এখনো। দেখো একটু ভালো করে দেখো। স্যার এখানে লাশ এখানে আছে। লাশ। দেখো তো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে নাকি আরেকটা লাশ? হ্যাঁ স্যার। আরে বাবারে, স্যার একটা মানি ব্যাগ বললাম। মানি ব্যাগ দেখো তো কোনো তার মানে কোয়ালিফিকেশন কিরকম কি আমি তার ফরওয়ার্ড করলেন স্যার, আমি পরিচয়টা ফরওয়ার্ড কি? করি। দেখো। স্যার পরিচয় হতেছে শ্রী পলাশ চন্দ্র রায়। হুম, তার আরো বাসা টাসা বাসা হচ্ছে স্যার। কালচা, স্যার, একটা সিগারেট নাম্বার লাগবে। বলো। হবিগঞ্জ জেলা ঠাকুরগাঁ। একটা সিগারেট ও, লাগবে। এটা তাহলে ডিএনএ টেস্টে আমাদের দেখতে হবে যে কোন খুনির বা খুনি অথবা কোনো লাশের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে নাকি এখান থেকে। স্যার খুঁজে বের পিছনে করতে হবে। পকেটে ছিল, পিছনে পকেটে। স্যার নাম্বার আছে কি কিছু? নাম্বার তো নাই। এই দেখি মানে ব্যাগটা। কার্ড তো অনেকগুলো আছে স্যার। স্যার টাকার জন্য খুন হয়নি, টাকা আছেই। টাকা আছে? টাকা হ্যাঁ। আছেই। তাহলে অন্য কোনো বিষয়ে এটা খুন হয়েছে। হ্যাঁ টাকার জন্য খুন হয়নি স্যার। স্যার এটা আমি নিয়ে নি। রাখো স্যার আচ্ছা, তুমি কেন নিবা? ওটাকে পিউরেতে পাঠাই দিব আমরা পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এটাকে ব্যবস্থা করে তো উপরে ওঠার জন্য একটু আমাদের। স্যার উপরে ডক্টর উঠাও। শাহরুখকে ফোন দিলে হয় না? দিচ্ছি একটু লাশটাকে আমি একটু এটা তুলে উপরে উঠাও। অভিজিৎ ধরো।
একটু উপরে উঠার চেষ্টা করেন, জায়গাটা এখানে খুব হয়ে আছে। সাবধানে দয়া। যাইতেছি রে অভিজিৎ ভাই। আচ্ছা রাখো, এখানে কি করা যায় একটু আমরা খুঁজে পাচ্ছি নাকি কিছু, ফোন করি ডক্টর শালুকে। আবার কোয়া গেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ডক্টর শালুকে, কোথায় আছো? ও আচ্ছা, ওটাকে রাখলা, এই আরেকটা পাওয়া গেছে, একটু তাড়াতাড়ি আসো তো, অ্যাম্বুলেন্স নিয়ে এটাকে ব্যবস্থা করি আমরা নিয়ে যাওয়া। আচ্ছা আসো। ডক্টর শালুকে আসছো? হ্যাঁ স্যার এটা আসলাম। পরীক্ষা করে দেখো তো, এটাও আরেকটা পাওয়া যাচ্ছে লাশ। নাকি? আরেকটা লাশ। এর আবার এ তো বেশিক্ষণ, মানে এর তো শ্বাস চলবে। চলছে, বাঁচিয়ে আছে কি? মনে হচ্ছে ওর মুখে পানি জমে আছে। স্যার হ্যাঁ। একটা পালাম কিন্তু। ও তাহলে এদের এইটাকে মানে বেশিক্ষণ মানে মারার সময় মানে মানে বেশি হ্যাঁ, সময় হয়নি, হয়নি, হয়নি। এর এখনো শ্বাস আছে, মানে বাঁচার সম্ভাবনা বাঁচার আছে কি? সম্ভাবনা বেশি। হ্যাঁ, এটাকে এর তাহলে মুখে- মানে এর মুখে পানি ঢুকে আছে, এটাকে বের করতে হবে। বের করে এখানে দেখো চাপ তো। দিয়ে, হ্যাঁ। আচ্ছা, একটু বের দেখো হবে। তো, হ্যাঁ। তুমি যদি চেষ্টা করে দেখো। এই যে স্যার দেখছেন, এই যে ও পেটে তো ও, অনেক হ্যাঁ। পানি জমে আছে। পানি মানে যে বলছেন কিছু তো খাইছে মনে হয় পানির সাথে। গাজু, এ তো গাজু এটা এইটু একে মানে এই যে ও এর তো জ্ঞান ফিরে আসছে মনে হয়, আসছে, ওকে একটু জিজ্ঞাসাবাদ করো তো। হ্যালো, তোমার নাম কি? হ্যাঁ, এখানে কি করতে, মানে কিভাবে আসলে এখানে? আমাকে কিছু মানুষ ধরে নিয়ে এসেছে এখানে। মুখগুলা কি তোমার মানে পরিচিত কোনো বাচ্চিরা না, আমি আছে? চিনি না, আমার ও পরিষ্কার ভাবে দেখতে পাওনি মুখগুলাতে? তুমি কি দেখলে কি মানে চিনতে পারবে এরকম? আমার আরেকটা ছোট ভাই ছিল। কি নাম, কি নাম তার, কি নাম নাম? তো আমরা জানি না। দেব স্যার, হয়তো যে লাশটাকে পাওয়া গেছে ওটাই হইতে পারে। তো তোমার ভাই তো মারা গেছে হয়তো, ওই একটা লাশ পাইছিলাম, ওটা কি তোমার ভাই হয় না কি না সেটা দেখতে হবে। আমরা পরীক্ষা করব, হ্যাঁ। ডিএনএ তোমাদের টেস্ট, তোমারও টেস্ট হ্যাঁ। করব, তারপর আচ্ছা। ওখানে সলভ স্যার ওনাকে এখন হসপিটালে এত নিয়ে কথা, যাওয়ার হ্যাঁ, ব্যবস্থা করো। এত কথা বললে ওনায় এখন কিছু হতে পারে। আচ্ছা, হ্যাঁ, হসপিটালে দয়া, নিয়ে যাওয়ার ধরো, ব্যবস্থা দয়া, করতেছি। এরকম করতেছো এটা। বাবারে দয়া, অ্যাম্বুলেন্সটাকে ফোন রাখে দাও। আমি কি